এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলছেন শাহরু রামাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। কেন এই কোরআন অবতীর্ণ করলেন? হুদাল্লিন নাস, যাতে করে মানুষের জন্য আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারেন এই কোরআনুল কারীমের মাধ্যমে, যাতে করে মানুষ হেদায়েত অর্জন করতে পারে, হেদায়েত গ্রহণ করতে পারে, সেজন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। শুধু তাই নয়, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং কেউ যদি কিয়ামত পর্যন্ত হেদায়েত নিতে চায়, হেদায়েতের সুবিস্তারিত বর্ণনা আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে অবতীর্ণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آل الطيبين الطاهرين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصمه. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف: عليكم بالصيام فإنه لا مثال له. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله. শ্রবণ দ্বারা অন্ন প্লাবন নিবিল পৃথিবীর সকল দাহন, আষাঢ়ে আষাঢ়ে বিজল মোরু, সাহারা পেল সায়া তরু। তুমি দিলে রহমের সব দ্বার খুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا. ঐতিহ্যবাহী ফুসকারা পূর্বপাড়া যুব সমাজ ও প্রবাসী কল্যাণের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সঞ্চালক
পৃষ্ঠপোষকবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং আমার পূর্বে যে দুজন আলোচক আলোচনা করেছেন, বিশেষ করে অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব জনাব হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব আলোচনা করে আপনাদের সকলকে ধন্য করেছেন। আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান বক্তা, প্রখ্যাত আলেমে দ্বীন, তরুণ আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মুজাম্মিল হুসাইন আমিনী এবং যতদূর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এই মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, পর্দার আড়ালের দিনদার ইমানদার সম্মানিতা মা ও বোনেরা, বিশেষ করে অত্র এলাকার মান্যগণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সামিঈনে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া এই জন্যই যে মহান রব আমাদেরকে দুনিয়াবি শত ব্যস্ততা থেকে সরিয়ে রেখে এমন একটি স্থানে আমাদেরকে সমবেত করেছেন, যে স্থানের মধ্যে আমরা যতক্ষণ থাকব ততক্ষণ আমাদের আমলনামায় সওয়াব দিবেন একজন, তিনি কে? তো আমরা এমন একটা জায়গায় সমবেত হয়েছি যেটাকে বলা হয় মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় জায়গা হচ্ছে দোকান বা বাজার। কেননা দোকান এবং বাজারের মধ্যে মানুষের সমালোচনা, গীবত, মিথ্যা কথা আছে না নেই? কিন্তু এই মসজিদ আল্লাহর কাছে প্রিয়, বাজার আল্লাহর কাছে অপ্রিয়। মসজিদ কেন প্রিয়? কেননা এই মসজিদে আমরা সেজদা দেই একজনকে, তিনি কে? আর একজন বান্দা যখন আল্লাহকে সেজদা দেবে তার শান, মান, মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাজ্জাদা লিল্লাহি সাজদাতান রাফা আল্লাহু বিহি দারাজাত। যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে একটা সেজদা দিবে, আল্লাহ তাআলা তার শান, মান, মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই মসজিদে আমরা আল্লাহকে সেজদা দেই, আর আল্লাহকে সেজদা দেওয়ার মাধ্যমে আমরা আল্লাহর অতি নিকটে পৌঁছে যাই। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। যে ব্যক্তি আল্লাহকে একটা সেজদা দিবে সে আল্লাহর অতি নিকটে পৌঁছে যাবে। একজন বান্দা যখন আল্লাহর অতি নিকটে পৌঁছে যায় তখন আল্লাহর কাছে যা চায় তা দিয়ে দেন একজন, তিনি কে? সুতরাং আমরা শুকরিয়া জ্ঞাপন করতেছি সেই মহান সত্তার প্রতি, যে মহান সত্তা আমাদেরকে দুনিয়াবি শত ব্যস্ততা থেকে সরিয়ে রেখে সেই মহান রব্বুল আলামিনের গড়ে আমাদেরকে সমবেত করেছেন। আর যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় সেটাকে জান্নাতের বাগানে পরিণত করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় সেটাকে জান্নাতের বাগানে সমবেত যারা হন কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য, সেই স্থানটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফেরদাউসের বাগান হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা লাখো কোটি দুরূদ সালাম প্রেরণ করছি সেই মানবতার মুক্তির দিশারি, দুই জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এরপরে আমরা স্মরণ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, পরিজন, সঙ্গী, সাথী, সাহাবীন, তাবিন, তাবে তাবিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সহ আজও সারা পৃথিবীতে ইসলামের সুমহান বাণীকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরপরে আমরা স্মরণ করছি এই এলাকার, বিশেষ করে এই গ্রামের গাছতলায়, বাসতলায়, খালের পাড়ে, পুকুর পাড়ে, রাস্তার ধারে যেখানে যাররা পরিমাণ ঈমান নিয়ে শায়িত আছে, আমরা আজকের এই দিনে তাদের জন্য দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এই গ্রামের প্রত্যেকটা মৃত ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মেহমান হিসাবে কবুল করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আমরা তাদের জন্য দোয়া করছি যে সমস্ত যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজনটুকু সাজিয়েছেন, এই সুবিশাল আয়োজনটুকু আপনাদের জন্যই যারা করেছেন, কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাইকে সাইয়েদনা ইব্রাহিমের মতো কবুল করে নিক। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাইকে সাইয়েদনা ওমরের মতো কবুল করে নিক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সামিনে কেরাম, যেহেতু ইফতার মাহফিল, আমরা রমজানুল মুবারক নিয়ে কথা বলতে হবে। আমি কথা বলবো আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নিয়ামত আমাদেরকে দেওয়া হয়েছে, তার ভিতরে অনন্য নিয়ামত হচ্ছে এই রমজানুল মুবারক। রমজান মাস আল্লাহর পক্ষ থেকে অনন্য একটি নিয়ামত। কেননা এই রমজান মাসের ভিতরে আল্লাহ তাআলা এত বেশি নিয়ামত আমাদেরকে দিয়েছেন যেটা অন্য কোনো মাসে দেন নাই।
আর এই প্রত্যেকটা নিয়ামতের প্রপার ইউজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা যতগুলা উপাদান দিলেন, যতগুলা নিয়ামত দিলেন, যতগুলা আমল দিলেন, যত কিছু দিলেন এই রমজানের মধ্যে, সেইগুলা যদি আমরা সঠিকভাবে আদায় করার চেষ্টা করি, তাহলে নিঃসন্দেহে আমরা দুনিয়াতেও হয়ে যাব একজন সফল ব্যক্তিত্ব, আখিরাতেও আমি আপনি সফলতা পাবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের পাশে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আছে, যাতে কথা বলতে না পারে, সময় একেবারে কম, আমরা সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। যদি কথা বলেন তাহলে আমিও কথা বলে মজা পাবো না, আপনারাও বুঝবেন না। অতএব আমাদের পাশে যে সমস্ত বাচ্চাগুলো আছে, আমরা তাদেরকে কথা বলতে না দেই, আমরা নিজেরাও চুপ থাকি, তাদেরকেও আমরা চুপ থাকতে সহযোগিতা করি। সামিনে কেরাম, আমি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতি কারিমে আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। কোরআনের সবচেয়ে বড় সূরা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাবি, গরুর নামে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন। এরপরে এই সূরার মধ্যে সর্বমোট আয়াতি কারিমা রয়েছে 286টি। এই সূরার মধ্যে সর্বমোট রুকু রয়েছে 40টি, এবং এই সূরার মধ্যে সর্বমোট 1000 আদেশ রয়েছেন এবং 1000 নিষেধ রয়েছে। শুধু তাই নয়, সূরা বাকারার মধ্যে সর্বমোট 2021টি শব্দ রয়েছে, এবং সূরা বাকারার মধ্যে সর্বমোট 25500টি বর্ণ রয়েছে। তার মধ্যে আমরা 185 নম্বর আয়াতি কারিমা আমরা তিলাওয়াত করেছি, যে আয়াতি কারিমা আল্লাহ তাআলা বলছেন শাহরু রামাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। কেন এই কোরআন অবতীর্ণ করলেন? হুদাল্লিন নাস, যাতে করে মানুষের জন্য আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারেন এই কোরআনুল কারীমের মাধ্যমে, যাতে করে মানুষ হেদায়েত অর্জন করতে পারে, হেদায়েত গ্রহণ করতে পারে, সেজন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। শুধু তাই নয়, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং কেউ যদি কিয়ামত পর্যন্ত হেদায়েত নিতে চায়, হেদায়েতের সুবিস্তারিত বর্ণনা আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে অবতীর্ণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এটা এমন একটা কোরআন দিলেন ওয়াল ফুরকান, এবং এটা সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী একটা কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন। এই কোরআনুল কারীমের আরেকটি নাম হচ্ছে ফুরকান। ফুরকান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পার্থক্য সৃষ্টি করবে। কি পার্থক্য? সেটা এক গ্রুপ জান্নাতি, আরেক গ্রুপ জান্নাতি, এরপরে এক গ্রুপ অপরাধী, আরেক গ্রুপ অপরাধী নয়, এরপরে এক গ্রুপ ভালো, আরেক গ্রুপ হচ্ছে খারাপ বা মন্দ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেজন্য বলছেন লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিবা ওয়ালা ওয়ারজাবাতু মাসসাতুল খাবিস। আল্লাহ তাআলা বলছেন ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীম এই জন্যই দিলেন, যাতে করে কোনটা ভালো কোনটা মন্দ আমি আপনি পার্থক্য তৈরি করতে পারি। আমার আপনার ভিতরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জ্ঞান দিবেন, আর এই জ্ঞানের মাধ্যমে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী, কোনটা অপরাধী কোনটা অপরাধী নয়, আমি আপনি যাতে করে পার্থক্য সৃষ্টি করতে পারি, আল্লাহ তাআলা সেজন্য এই কোরআনুল কারীম দিলেন। অতএব যার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, সে সত্য এবং মিথ্যার পার্থক্য তৈরি করার ক্ষমতা তার ভিতরে অর্জিত হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। অতএব যে ব্যক্তি এই রমজান মাস পাবে, সেই যেন রমজানের রোজা রাখে। দেখেন আল্লাহ তাআলা এখানে কত সুন্দর হিকমত লুকায়িত করে রাখছেন। এখানে আল্লাহ তাআলা এটা বলেন নাই কেউ যদি রমজান মাস পায় সে যেন রমজান মাসের 30টা রোজা রাখে, আল্লাহ তাআলা এটা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রমজান মাসের রোজা রাখে। কেন আল্লাহ তাআলা 30টার কথা বললেন না? যেহেতু 30 দিনে এক মাস, আল্লাহ তাআলা রমজান মাসের রোজা পেলে যাতে রমজানের রোজা রাখে, এই কথা কেন বললেন? তার কারণ হচ্ছে এই আরবি মাস 29ও হতে পারে, আবার 30ও হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এটা বলেন নাই যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রমজান মাসের 30টা রোজাই রাখে। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রমজান মাসের রোজা রাখে। বলেন আলহামদুলিল্লাহ। সামিনী কেরাম, এই আয়াতি কারিমার আলোকে আমরা আলোচনা শুনব রমজান মাস কেন আল্লাহ তাআলা মর্যাদা সম্পন্ন করে নাজিল করলেন। রমজান মাসে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা কেন দিলেন, এত বেশি সম্মান কেন দিলেন? আমরা কয়েকটা উল্লেখযোগ্য পয়েন্ট নিয়ে আমরা কথা বলব, যেহেতু সময় কম। 1 নম্বরে আল্লাহ তাআলা এই রমজান মাস কেন মর্যাদা সম্পন্ন করলেন? 1 নম্বর যে কারণ সেটা হচ্ছে এই মাসে আল্লাহ তাআলা রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন। বলেন আলহামদুলিল্লাহ। আর এই কোরআনের কারণে আল্লাহ তাআলা রমজানের মর্যাদা বৃদ্ধি করে দিলেন। শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের কারণে আল্লাহ তাআলা আমার আপনার মর্যাদা বৃদ্ধি করে দিলেন। এই রমজান, এই কোরআনুল কারীমের কারণে শুধু রমজান নয়, আল্লাহ তাআলা নবীর সম্মান বৃদ্ধি করলেন। শুধু তাই নয়,
এই কোরআনুল কারীমের কারণে আল্লাহ তাআলা ছোট্ট একটা সস্তা কাপড়ের দামও বৃদ্ধি করে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। যেমন আপনি যখন এই কোরআনুল কারীমের মধ্যে একটা গিলাপ লাগাবেন, এই গিলাপটা যখন আপনি খুলবেন আপনি চুমু খাবেন, গিলাপটা যখন আপনি আবার লাগাবেন, কোরআনুল কারীমের মধ্যে যখন গিলাপটা আবার আপনি লাগাবেন তখনও আপনি চুমু খাবেন। কেন? আপনি 5,000 টাকা দামের পাঞ্জাবি কিনলেন, কখনো কি এই পাঞ্জাবিতে চুমু খেয়েছেন? খান নাই। কিন্তু আপনি 35 টাকা দামের ফুলিস্টার কাপড় দিয়ে গিলাপ তৈরি করা হয়েছে কোরআনের, সেই গিলাপের মধ্যে আপনি চুমু খান। সেটা কার জন্য? এই কোরআনকে ভালোবেসে আপনি 35 টাকা দামের ফুলিস্টার কাপড়ের মধ্যে আপনি চুমু খাচ্ছেন, ঠিক কিনা? তার মানে এই কাপড়ের দাম আল্লাহ তাআলা কোরআনের কারণে মূল্যবান করে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আপনি 50,000 টাকা দামের খাট কিনলেন, কখনো ওই খাটে আপনি চুমু খান নাই, কিন্তু আপনি বাজার থেকে 100 টাকা দামের একটা কাঠের রেয়াল কিনে নিয়ে আসলেন, সেই রেয়ালের মধ্যে আপনি চুমু খান কি খান না? কেন খান? এই কোরআনের সম্মানে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি রমজান মাসের মর্যাদা এই জন্য বৃদ্ধি করছি, শাহরু রামাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেহেতু এই রমজান মাসেই আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, সেজন্য আমি রমজানের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারকের 26তম দিবাগত রাত্রে অর্থাৎ 27 রজনীতে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম অবতীর্ণ করলেন, যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিঃসন্দেহে আমি লাইলাতুল কদরের রজনীতে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, বলেন আলহামদুলিল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে লাইলাতুল কদর কি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন লাইলাতুল কদরটা কি। এরপর আল্লাহ তাআলা আরো বলছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটা রাত যেই রাত 1000 মাসের চাইতে উত্তম, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআনুল কারীম অবতীর্ণ করলেন, এতে কোনো সন্দেহ নাই। আর যেহেতু রমজানুল মুবারকের মধ্যে লাইলাতুল কদর অবস্থিত, আর এই রমজানের মধ্যে যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করলেন, সেজন্য এই কোরআনের শান মান মর্যাদার কারণে আল্লাহ তাআলা রমজানের শান মান মর্যাদাও বৃদ্ধি করে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। কেননা যে ব্যক্তি কোরআনুল কারীম পড়বে তার শান মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ উদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে সে সত্য কথা বলবে। ওয়া মান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআনুল কারীম পড়ে শুনে আমল করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আমলকে দাঁড়িপাল্লায় উঠাবেন এবং উজরত হিসাবে তাকে জান্নাত দেবেন একজন, তিনি কে? ওয়ামান আমিলা বিহি উজিরা ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআনুল কারীমের মাধ্যমে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বিচার কার্য ফয়সালা করবে, সেই ন্যায় বিচার করবে। শুধু তাই নয়, ওয়ামান দাআ উদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি কোরআনুল কারীম দিয়ে মানুষদেরকে আহ্বান করবে, সে সঠিক পথের দিকে আহ্বান করবে তথা ইসলামের দিকে সে আহ্বান করবে। সুতরাং এই কোরআনুল কারীমের মাধ্যমে রমজান মাসের মর্যাদা যেমন বৃদ্ধি পাবে, আমার এবং আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবেন একজন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? তার মানে আমরা 1 নাম্বার পয়েন্ট যেটা পেলাম সেটা হচ্ছে রমজানের মর্যাদা আল্লাহ তাআলা এই জন্য বৃদ্ধি করলেন যেহেতু এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে এই রমজান কেন আল্লাহ তাআলা মর্যাদা সম্পন্ন হিসাবে সৃষ্টি করলেন? তার কারণ হচ্ছে এই রমজান মাসে আল্লাহ তাআলা রোজার বিধান দিলেন। ইসলামের মধ্যে যে 5টা বিধান রয়েছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া তাসুমু রামাদানা ওয়া তুহাজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের 5টা স্তম্ভ বা খুঁটি রয়েছে, তার ভিতরে অন্যতম স্তম্ভ বা খুঁটি হচ্ছে এই রমজানের রোজা। আর এই রমজানের রোজা আল্লাহ তাআলা রমজান মাসেই ফরজ করে দিলেন। তার মানে রমজানের বিধান আল্লাহ তাআলা এই রমজান মাসে নাজিল করলেন। যেহেতু রমজানের বিধান আল্লাহ তাআলা রমজানে নাজিল করলেন, সেজন্য রমজান মাসের মর্যাদাও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা মানে লিপিবদ্ধ করা হয়েছে, অত্যাবশ্যক করা হয়েছে, অথবা তোমাদের জন্য অবশ্যই করণীয় করা হয়েছে। কুতিবা আই ফুরিজা, এখানে আল্লাহ তাআলা ফুরিজা বলেন নাই, কুতিবা বলছেন। কেন বলছেন? এটাকে শক্তিশালী করার জন্য, এটাকে দৃঢ়তা দেওয়ার জন্য, তাগিদ দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা ফুরিজা বলেন নাই। আল্লাহ তাআলা এখানে বলছেন কুতিবা। যেমন আপনার একটা জমি আছে, আপনি আমাকে বললেন ভাই তোমাকে জমিটা আমি দিয়ে দিলাম, আপনি মৌখিকভাবে দিলেন, এই মৌখিকভাবে বলার কোনো ভিত্তি নাই। মৌখিকভাবে আপনি আমাকে জমি দিলেন, এটার কোনো ভিত্তি নাই। যদি আপনি বলেন ভাই আমি তোমাকে লিখিত দিলাম, এখানে কুতিবা মানে লিখিত, এখানে আল কিতাবা মাজদার থেকে এসেছে। তাহলে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজাকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করলেন, আবশ্যক করলেন, ফরজ করে দিলেন। এখানে আপনি যদি জমিটা আমার নামে লিখে দেন তাহলে এটার গুরুত্ব রয়েছে, জমিটার সত্যি সত্যি মালিকানা আমার কাছে আসবে, কিন্তু মৌখিকভাবে দিলে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা এখানে বিধান নাজিল করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে আমি রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা এই পৃথিবীতে এসেছিল তাদের উপরও আমি এই রমজানুল মুবারকের রোজাকে আমি রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। কেন ফরজ করে দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। এই রোজার কারণে আমি আপনি মুত্তাকি হতে পারি, আমার ভিতরে আপনার ভিতরে আল্লাহর ভয় সঞ্চারিত হয়। আর একজন মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় সঞ্চারিত হবে, একজন মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসবে, রাতের অন্ধকারে নীরবে নির্বিতে নির্জনে একা একাও তার যদি চুরি করার সুযোগ থাকে, জেনা করার সুযোগ থাকে, ডাকাতি করার সুযোগ থাকে, কিন্তু আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকে, কোশ্চেন কালেও তার দ্বারা চুরি সম্ভব হবে না, জেনা করা সম্ভব হবে না, ডাকাতি করা সম্ভব হবে না। আর এই রমজান ফরজ হওয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাকে আপনাকে মুত্তাকি বানানো। মুত্তাকি মানে যে আল্লাহকে ভয় করে, তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে থাকে তাহলে আমার আপনার পাহারাদার আর লাগবে না। বলেন আলহামদুলিল্লাহ। এই রমজান আমাকে আপনাকে আল্লাহর ভয় শিখায়। কেননা আমার আপনার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, ঘরে খাবার আছে আমরা খাই না, কার ভয়ে? আল্লাহর ভয়। এক সেকেন্ড আগেও আমরা খাই না। আমার আপনার হালাল স্ত্রী ঘরে থাকার পরে ওই স্ত্রীর কাছে আমরা যাই না, একজনের ভয়ে, তিনি কে? তার মানে আমাকে আপনাকে পরিপূর্ণ মুত্তাকি হিসাবে এই রমজান প্রতিষ্ঠিত করতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে রমজানের পরে আমরা এই তাকওয়া ভুলে যাই। রমজানের পরে আল্লাহর ভয় আমার ভিতরে আপনার ভিতরে থাকে না, ঠিক কিনা? আর এই তাকওয়া বাকি 11 মাস আমরা ধরে রাখতে পারি না। কেননা তাকওয়া শব্দের যে বৈশিষ্ট্যগুলা রয়েছে, তাকওয়ার বৈশিষ্ট্য হচ্ছে 5টা। 1 নম্বরে সত্যের সন্ধান করা, সত্যকে গ্রহণ করা, সত্যের উপরে অটল থাকা, দায়িত্বানুভূতি, আল্লাহর ভয় সব সময় অন্তরে জাগ্রত রাখা। এই 5টা হচ্ছে তাকওয়ার বৈশিষ্ট্য। যেমন সত্যকে সন্ধান করতে হবে, কোথায় সত্য আছে সেটা খুঁজে বের করতে হবে। এরপরে এই সত্যকে বুকে ধারণ করতে হবে, জীবনের সকল স্তরে সত্যবাদিতাটাকে গ্রহণ করতে হবে এবং এই সত্যের উপরে অটল থাকতে হবে। জীবনে বলা মুসিবত, বিপদ আপদ, হামলা মামলা, জেল জুলুম, নির্যাতন, যত কিছুই আসুক সত্যের উপরে অটল থাকতে হবে। এরপরে আল্লাহর ভয় সব সময় সব কাজে থাকতে হবে। আপনি কক্সবাজার বেড়াতে গেছেন, সেখানেও আল্লাহর ভয় আপনার অন্তরে থাকতে হবে। আপনি যখন মসজিদে আসবেন তখনও আল্লাহর ভয় আপনার অন্তরে থাকবে। আপনি যখন ব্যবসা করতে যাবেন তখনও আল্লাহর ভয় অন্তরে থাকবে। আপনি যখন রাজনীতি করতে যাবেন তখন আল্লাহর ভয় অন্তরে থাকবে। আপনি যখন মাঠে কাজ করতে যাবেন তখনও আল্লাহর ভয় থাকবে। সদা সর্বদা সারাক্ষণ আল্লাহর ভয় অন্তরে থাকবে। এটা হচ্ছে তাকওয়ার 4 নম্বর বৈশিষ্ট্য। তাকওয়ার 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দায়িত্বানুভূতি। কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কি আমার দায়িত্ব কর্তব্য, সেটা কখনো ভুলে গেলে চলবে না। এক কথায় নিজের অস্তিত্বকে জানতে হবে, নিজের অস্তিত্বকে ভুলে গেলে চলবে না। আমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন প্রেরণ করলেন, আমার আপনার দায়িত্ব এবং কর্তব্য কি, আমার আপনার দায়িত্ব এবং কর্তব্যের ব্যাপারে আমাকে আপনাকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়া লাগবে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকটা মানুষ স্ব স্থানে সে একজন দায়িত্বশীল। আজকে আপনার পরিবারের প্রধান আপনি, আপনার মৃত্যুর পরে হবে আপনার বড় ছেলে, আপনার বড় ছেলের মৃত্যুর পরে হবে আপনার বড় নাতি। আমরা কেউ কখনো দায়িত্ব থেকে খালি থাকি না। এই দায়িত্ব
আমাকে আপনাকে সঠিকভাবে পালন করতে হবে, না হয় কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হতে হবে একজনের কাছে, তিনি কে। তাহলে তাকওয়ার ৫ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে দায়িত্বানুভূতি। কে আমি, কোথা থেকে এসেছি। শুধু দায়িত্বানুভূতি থাকলে চলবে না, দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হওয়া লাগবে, জবাবদিহিতা থাকা লাগবে। এই মনোভাব আমার ভিতরে আপনার ভিতরে থাকতে হবে, তবে আমি আপনি পরিপূর্ণ মুত্তাকি হতে পারবো, পরিপূর্ণভাবে ফরহেজগার হতে পারবো। কিন্তু আজকে আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে ভুলে গেছি। কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কি আমার দায়িত্ব এবং কর্তব্য। অথচ আল্লাহ তাআলা সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই হ্যাভ ক্রিয়েটেড ম্যান অ্যান্ড জিন অনলি ফর মাই ওয়ারশিপ। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি যে তারা আমার ইবাদত করবে। শুধু তাই নয়, সূরা মুলুকের ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জন্ম মৃত্যু সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, ভালো কাজের দিক দিয়ে কে উত্তম সেটা পরীক্ষা করা। তার মানে আমাকে আপনাকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছেন। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি হিসাব করে বসে রয়েছে আমি এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করছি? না, আমি একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। কিন্তু আমরা আজকে আমাদের অস্তিত্ব ভুলে গেছি। কে আমি, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কি আমার দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং দায়িত্ব কর্তব্যের ব্যাপারে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে, তবেই আমি আপনি ধরে নেব যে আমি আপনি মুত্তাকি। তাহলে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের বিধান রমজান মাসে নাজিল করলেন। আল্লাহ তাআলা সেজন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদাররা, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। এছাড়াও আল্লাহ তাআলা বলছেন, এই রমজান আমি এই জন্যই দিয়েছি, মুত্তাকি হবে, খোদাভীতি তোমাদের ভিতরে আসবে। আর এই জন্যই যে ব্যক্তি খোদাভীতি অর্জন করবে, রমজানের পাশাপাশি ওই খোদাভীরু ব্যক্তির মর্যাদাও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে রমজান মাসের মর্যাদা কেন আল্লাহ বৃদ্ধি করলেন? এই জন্যই বৃদ্ধি করলেন যেহেতু এই রমজান মাসে রমজানের বিধান আল্লাহ তাআলা নাজিল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আলাইকুম বিসিয়ামি ফাইন্নাহু লা মিসালা লাহু। তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, আর রমজানের রোজার মতো এই পৃথিবীতে আর কোনো ইবাদত নাই। রমজানের রোজা স্পেশাল একটা ইবাদত। আপনি অন্য ইবাদত আপনি ইচ্ছা করলে আপনি লোক দেখানো করতে পারেন, অথবা কেউ যদি লোক দেখানো ইবাদত করে সেটা ধরার সুযোগ আছে। কিন্তু রমজানের রোজা কেউ যদি রেখে থাকে, আপনি বুঝার কোনো সুযোগ নেই সে রোজা আছে কি নাই। অথবা একজন বেরোজগারি, আপনি তাকে ধরার সুযোগ নেই সে রোজা আছে না নাই, ঠিক কিনা? এই জন্য রাসূল বলছে, লা মিসালা লাহু। রোজা এমন একটা আমল, এমন একটা ইবাদত যার মতো আর কোনো ইবাদত নাই। এরপরে এই রমজানের রোজা আল্লাহ তাআলা কেন, এই রমজান মাসকে কেন আল্লাহ তাআলা সম্মানিত করে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা কেন মর্যাদা সম্পন্ন হিসাবে এই রমজানকে অভিভূত করলেন? তার কারণ হচ্ছে শবে কদর। শবে কদর কেমন? শবে কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। কেউ যদি শবে কদরের রাত্রিতে ইবাদত করে, কিংবা শবে কদরের রাত্রিতে ইবাদত করতে পারে, ৮৪,০০০ বছর ইবাদত করলে যে সওয়াব সমপরিমাণ সওয়াব দেবেন একজন, তিনি কে? শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, তারাবি পড়বে, কিয়ামুল লাইল করবে, অতিরিক্ত কোনো নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। আর এই মহিমান্বিত রজনী আল্লাহ তাআলা রমজানই দিলেন, সেজন্য রমজান মাসের শান মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা এই রমজান মাস কেন মর্যাদা সম্পন্ন করলেন? কারণ এই রমজানে গুনাহ মাফের একটা সুযোগ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাওমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে ঈমান এবং ইহতিসাবের সহিত, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। ফিল মাসজিদি কাসাইফ কাত্তাইরি ফিল কাফাস। মুমিনরা যখন মসজিদে আসে তারা তেমনি ভাবে আরামে থাকে, মাছ যেমনি ভাবে
পানির মধ্যে আরামে থাকে। আর তার বিপরীতে রাসূল বলছে ওয়াল মুনাফিকু ফিল মাসজিদি কাত্তাইরি ফিল কাফাস, একজন মুনাফিক যখন মসজিদে আসে, সে মসজিদে আসার পরে হট্টগোল করে, কথাবার্তা বলে, চিল্লাচিল্লি করে, জায়জামেলা করে। সুতরাং আমরা মুনাফিকের কাতারে যাতে না যাই, আমরা সকলে চুপ হয়ে যাই। আমরা আলোচনা শেষ করে দিচ্ছি, আমাদের সময় একেবারে কম, কথা বলা বন্ধ করেন। তাহলে এই রমজান কেন আল্লাহ তাআলা মর্যাদা সম্পন্ন হিসাবে আখ্যায়িত করলেন? কেননা এই রমজান মাসে রোজা যদি আমরা রাখি, আল্লাহ তাআলা আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। এরপরে এই রমজান মাস কেন শ্রেষ্ঠ? কেননা এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা শয়তানকে শিকল বন্দী করে রাখেন। শিকল বন্দী করে রাখার কারণে মানুষ শয়তানি করতে পারে না, শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষ দূরে থাকতে পারে এবং সে সুন্দরভাবে সাবলীলভাবে একনিষ্ঠতার সহিত আল্লাহর ইবাদত করতে পারে। সেজন্য আল্লাহ তাআলা এই রমজান মাসের মর্যাদা দান করলেন, রমজান মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিলেন। শুধু তাই নয়, এই রমজান মাস এমন একটা মাস যে মাসে আল্লাহ তাআলা এমন কিছু বিশেষ মুহূর্ত দিয়েছেন, যে মুহূর্তগুলোর মধ্যে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন, বলেন আলহামদুলিল্লাহ। যেমন সেহরির পূর্ব মুহূর্তে এবং ইফতারির পূর্ব মুহূর্তে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে এই রমজানুল মুবারকের মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই। আল্লাহ তাআলা এই রমজানের মাধ্যমে রোজাদারদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয় এবং জান্নাতের ফয়সালা করে দেন। যেমন কেউ যদি রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা রোজাদারদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে, জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করাবেন। আর রাইয়ান নামক দরজা দিয়ে যেই রোজাদার প্রবেশ করবে, তার আর কখনো পানির পিপাসা থাকবে না, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই রমজানুল মুবারকের মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই এবং আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। এরপরে এই রমজান মাস শ্রেষ্ঠত্বের যে আরেকটা কারণ, সেটা হচ্ছে এই মাসে কেউ যদি সদকা করে কিংবা ইবাদত করে, আল্লাহ তাআলা তার এই সদকাকে বহুগুণে বৃদ্ধি করে দেন এবং ইবাদত করলে আল্লাহ তাআলা বহুগুণে তার ইবাদতটাকে বৃদ্ধি করে দেন, বলেন আলহামদুলিল্লাহ, যেটা আর অন্য কোনো মাসে নাই। আপনি যদি রমজান মাসে 1 টাকা দান করেন, আপনি 70 টাকা থেকে শুরু করে 700 টাকা পর্যন্ত দিলে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব দিবেন একজন, তিনি কে? কিন্তু রমজানের মাস ব্যতীত অন্যান্য মাসে আপনি যদি দান সদকা করেন, তাহলে 1 টাকায় 10 টাকা আপনি পাবেন। এভাবে আপনি যদি রমজান মাসের মধ্যে নফল নামাজ পড়েন, অন্য মাসে ফরজ নামাজ পড়লে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব দিবেন একজন, তিনি কে? তাহলে এই জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসের মর্যাদা দিলেন। রমজান মাসের স্বাদ মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন। এরপরে এই রমজান মাসের শেষে আল্লাহ তাআলা আরেকটা ঈদ আনন্দ আমাদের জন্য রেখেছেন। যারা রোজাদারদের জন্য আল্লাহ তাআলা একটা আনন্দ রেখেছেন, যে আনন্দটা আমরা ঈদুল ফিতরের দিন আমরা পেয়ে থাকি। ঈদুল ফিতরের দিন সকালবেলা আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজাদারকে নিষ্পাপ করে দেন, আল্লাহ তাআলা মাফ করে দেন, বলেন আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে রমজানের শেষে যে ঈদুল ফিতরের মাঠের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা নিষেধ করছো আমি আমার প্রতিনিধি হিসাবে মানুষকে যাতে সৃষ্টি না করে, দেখো আমি মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। তারা পুরো 1 মাস সিয়াম সাধনা শেষে তারা আমার শুকরিয়া স্বরূপ আনন্দ প্রকাশ করার জন্য ঈদগাহে এসেছে। আর আমি আজকে নিজ হাতে আমি তাদেরকে উপাদান দেব, তাদেরকে আমি আজকে উপহার দেব, সেটা হচ্ছে আমি তাদেরকে আজকে মাফ করে দেব, বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ঈদুল ফিতরের দিন সকালবেলা আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন এবং কাল কিয়ামতের ময়দানে, হাসরের সেই কঠিন ময়দানে আল্লাহ তাআলার জন্য যারা রোজা রাখবে, তাদের অন্তরটাকে আল্লাহ তাআলা প্রশমিত করে দেবেন, অন্তরটাকে নরম করে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসের মর্যাদা বৃদ্ধি করলেন। সুতরাং এই রমজান মাস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত এবং এই রমজান মাসে আল্লাহ তাআলা আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান দিলেন, সেটা হচ্ছে ইতিকাফ। কেউ যদি ইতিকাফ করে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। অতএব আমরা এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব, রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, রমজান মাসে বেশি বেশি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব।
রমজান মাসে বেশি বেশি করে জিকির আজকার করার চেষ্টা করব, তাহলে আল্লাহ তাআলা রমজান মাসের মর্যাদা যেমনি ভাবে বৃদ্ধি করে দিয়েছেন তেমনি ভাবে আমার আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আমরা সকলে চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সামিনে کرام, আমি এতক্ষণ রমজানুল মুবারকের শ্রেষ্ঠত্বের কারণ আপনাদের সম্মুখে বর্ণনা করেছি, যে কথাগুলো উপদেশমূলক বলেছি সেই কথাগুলো সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দিক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া লা ইউমিন।